আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার ঝরঝরে পোলাও রেসিপি। তো চলুন দেরি না করে তৈরি করা যাক মজাদার ঝরঝরে পোলাও। তো ফার্স্টেই হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দেন এখানে গরম মশলা অ্যান্ড কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এখানে আমি যখন ঘিটা গরম হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ একটু বেরেস্তা করে আমি আলাদা করে রেখেছিলাম, আর বাকি পেঁয়াজগুলোর সাথে আমি এখানে গরম মশলাগুলোকে অ্যাড করে দিলাম। তো গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দেন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে নিয়েছি। আর পোলাও চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে দেন রেখে দিয়েছিলাম ঝরিয়ে। চাল ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি 1 গ্লাস গরম পানি অ্যান্ড 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। এরপর যখন চালটা সেদ্ধ হয়ে এসেছে দেন এর মধ্যে আমি লবণ অ্যান্ড পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে দমে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে অ্যান্ড অনেক ঝরঝরা হয়েছে। এখন হচ্ছে আমি পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি একটা বল বাটিতে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। পোলাও রান্না করার সময় যখন পোলাওটা সিদ্ধ হয়ে যায় দেন হচ্ছে এর মধ্যে আমরা পানি আর লবণ অ্যাড করে দেন দিই, এভাবেই আমরা লবণ দিয়ে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে আমি পোলাওটাকে একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।